আজকে একটা এমন দেশ ভারতের সমর্থনে আওয়াজ তুলেছে যেটা হয়তো কেউ কখনো কল্পনাও করতে পারেনি। স্বয়ং ভারত সরকারও অবাক যে তাদের একটা সাহায্যের পরিবর্তে এই দেশ ভারতের সমর্থনে এমন কথাও বলবে। বরং এই দেশ আমেরিকা, কানাডা, ব্রিটেন, এমনকি ফ্রান্সকেও হতবাক করে দিয়েছে। এখানে আমরা পূর্ব আফ্রিকান দেশ উগান্ডার কথা বলছি, যা আফ্রিকার মতি নামেও পরিচিত। আপনাদের বলে রাখি, আফ্রিকান দেশগুলোর সঙ্গে ভারতের অনেক মজবুত বন্ধুত্ব রয়েছে। বর্তমান সময়ে যেমন ভারত ইউএনএ পার্মানেন্ট সিট চায়, তেমনি ভারত দক্ষিণ আফ্রিকার জন্য পার্মানেন্ট সিটের আওয়াজ তুলেছে। সদ্যই নিউ দিল্লিতে যেই G20 সামিট হয়েছিল, তাতেও আফ্রিকান ইউনিয়নকে G20-র স্থায়ী সদস্যতা ভারতই দিয়েছিল। আর এই 3-4 দিন আগেই ভারত উগান্ডাকে $200 বিলিয়ন মানে প্রায় 1600 কোটি টাকার ক্রেডিট লাইন দেওয়ার কথাও ঘোষণা করেছে, যাতে উগান্ডা এনার্জি এবং কৃষির সেক্টরে উন্নতি ঘটাতে পারে। এর আগেও ভারত উগান্ডাকে অনেকবার লোন দিয়েছে। এই জন্যই উগান্ডা হোক বা অন্য আফ্রিকান দেশ, ভারতকে সবাই অনেক সম্মান করে আর ভারতের পক্ষেও থাকে। আর এখন এমনই সমর্থন আমরা উগান্ডার তরফ থেকে দেখতে পেয়েছি। আসলে 41 জন কানাডিয়ান ডিপ্লোম্যাটকে নিয়ে ভারত, কানাডা, আমেরিকা এবং ব্রিটেনের মধ্যে অনেক মতবিরোধ চলছে। কানাডিয়ান সরকার ভারতের ওপর অভিযোগের পর অভিযোগ তুলে যাচ্ছে যে ভারত 1961-র ভিয়েনা কনভেনশন সমঝোতাকে উল্লঙ্ঘন করে আমাদের রাজনয়িকদের সঙ্গে ভেদাভেদমূলক ব্যবহার করেছে, তাদের ধাক্কা মেরে দেশ থেকে বের করে দিয়েছে। কানাডার হাতে হ্যাঁ মিলিয়ে ব্রিটেন এবং আমেরিকাও ভারতের সিদ্ধান্তকে ভুল বলে নিজের অসহমত পোষণ করেছে। সেই সঙ্গে ভারত যেন পুনরায় কানাডার রাজনয়িকদের ডেকে নেয়, এই আবেদনও করেছে। আর যদি ভারত এমনটা না করে, তাহলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লিন্ডা সোজা ভারতকে ব্যান করার হুমকি দিয়েছে। এখন এই নিয়ে উগান্ডার তরফ থেকে একটা স্টেটমেন্ট বেরিয়েছে। আসলে উগান্ডার রাষ্ট্রপতি ইয়োভেরি মুসেভেনি নিজের বয়ানে এটা বলে, দুটো দেশের মধ্যে সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুই দেশই একে অপরকে কদর করে এবং দুজনের মধ্যেই মেলবন্ধন থাকে। কিন্তু বিগত কিছুদিন ধরে আমরা দেখছি কানাডা এবং ভারতের মধ্যে বিবাদ বেড়েই চলেছে। তা সত্ত্বেও G20-তে ভারত কানাডাকে ভালো মতোই সম্বোধন করেছিল। উগান্ডার মতে ভারতের সিদ্ধান্ত ঠিক নাকি ভুল, এই বিষয়ে আমাদের মতামত কোনো গুরুত্ব রাখে না। কিন্তু রাজনৈতিক স্তর থেকে দেখলে ভারত নিজের জায়গায় একদম ঠিক রয়েছে। কারণ যদি ভারতের শুধুমাত্র 25 জন ডিপ্লোমেট কানাডাতে কাজ করে থাকে, যেখানে কানাডা ভারতের থেকে দ্বিগুণ বড় দেশ, তো কানাডার 62 জন ডিপ্লোমেট ভারতে কি করছিল? যদি রাজনয়িকদের মধ্যে সমতা বিধান না থাকে, তাহলে তো মতভেদ বাড়বেই, যেটা ভারত বাড়াতে চায় না। সেই সঙ্গে আমেরিকা এবং ব্রিটেনও এই বিষয়ে হস্তক্ষেপ করা থেকে দূরে থাকুক, কারণ এটা কোনো ইন্টারন্যাশনাল ম্যাটার নয় যে USA UK এই বিষয়ে মতামত দেবে। এটা ওই দুই দেশকেই সমাধান করা উচিত। যদি বড় বড় দেশগুলো এই বিষয়ে হস্তক্ষেপ করতে থাকে, তাহলে এই মামলা নিজের আসল লক্ষ্য থেকে সরে যাবে। এমনিতে উগান্ডা অনেক ছোট একটা দেশ, কিন্তু ওই দেশের রাষ্ট্রপতি ইয়োভেরি মুসেভেনি ভারতের সমর্থনে থেকে যেই কথা বলেছেন, সেটা একদম সঠিক। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান।